মার কবর দ্বারো বাবার কবর দ্বারো যখন সন্তান যাইব যাওয়ার পরে আল্লাহর দরবারও দুই হাত তুলিয়া দোয়া করবো রে মৌলা আইজ আমার মাই জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আইজও যারা ইনো ফাগুড়ি ভাইছ সনদ ভাইছ না এরার মা বাবা ভাইছ না দেখো গিয়া বাড়িত কত যে খুশি খুশি না মা বাবা খুশি এলাকার মানুষরে জানাই বাবা আইলে রে আমার জন্য দোয়া করিও আমার একজন ছেলের জমিন আমি হাফিজ সাহেব বানাইলাম বড় দুঃখ লাগে রে ও কয়েকদিন আগে আমি আর এক মাদ্রাসার ওয়াজও গেলাম ওলা ফাগুড়িতে বইল একজন ছেলে জমিনও ফাগুড়ি ভাইছেন আর এই জাদমনি ফাগুড়ি পাওয়ার লগে লগে সারা মানুষের সামনে জোর জোরাইয়া জমিল কন্দন আরম্ভ করছেন আমার দুঃখ লাগলো আমি দারোয়ানিয়া জিজ্ঞাসা করলাম ও মোলা তুমি কোন কারণে খান্দরায় আই যে তো মানুষের সামনে ফাগুড়ি ভাইলাই সারাই খুশি খতরা তুমি কোন কারণে জমিল খান্দ ও সময় বন্ধায় হইল হুজুর আই দুনিয়ার জমিন আমার বন্ধু বান্ধব যারা আছে সারাই খুশি খতরা সারার মা জমিল আসল বাবা জমিল আসল আইজ আমার বাবা জমিল নাই আমার বাবা অন্ধকার খবর ঘুমাইছ আমি ফাগুড়ি পাইলাম আমার বাবায় নয়ন ভরিয়া দেখা সম্ভব হইছে আমি কইলাম বোনারে তুমি জমিন খাল দিও না তোমার বাবার জন্য দোয়া করিও তোমার বাবার জিয়ারত করিও তোমার বাবার রূহটা তোমার উপরে খুশ হইবে আমার বুজুর্গণ বন্দা যত গুনাহগার হোক না কেন আর যদি জাদুরে ভালো আমল যদি ভালো আলিম বানাইলাই হাফিজ বানাইলাই আল্লাহ এই জাদুর কারণে তার মা বাবারে আল্লাহ মায়া করিলাইবা কিতাবের মধ্যে আনইন হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বায়ে হাঁটিয়া যাইত্রা যাওয়ার সময় একটা কবরস্থান দেখলাম এই কবরে একজন মুর্দেগান আল্লাহ বন্দার কবরের মধ্যে দুজখের আগুনে ডালিয়া দিলাইছেন দেখা যাইব নি সাবক আমরা হারমনি না ইলা চক্ষু আবো আমরা রইছে না এই নইলা নবী ঈসা আলাইহিস সালাম দেখতরা এই বন্দার কবর আযাব চলের তাই দোয়া করিয়া গেছেন কি গুরি আওয়ার সময় আবার দেখলা যে এই বন্দার কবরের আযাবটা মাফ হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ জিজ্ঞাসা করল আরে আল্লাহ আমি যাওয়ার সময় দেখলাম এই বন্দার কবর দুজখের আগুনে দাউ দাউ করে জ্বলে এখন দেখি বন্দার কবর আযাব নাই বন্দার কবর বেহেশতর বাগান বানাইছে বন্দা বড় আরামর মাঝে আছে কারণ কিতা আল্লাহ জানাইলো নবী ঈসা ও নবী ঈসা তুমি জানো না আমার বন্দার মতন নাফরমানি জমিনের মধ্যে কোনো মানুষ নাই আমার বন্দায় সারা জীবন জমিনের মধ্যে আমার নাফরমানি করিয়া খাটাইল কিন্তু বন্দা যখন মারা যাইতো মারা যাওয়ার আগে মুহূর্তে বন্দায় জমিন বড় কান্দিছে আল্লাহর বন্দা জমিন গুনাহগার আসলো জমিন বন্দায় নামাজ পড়িত না বন্দায় কোনো ভালো কাম করতো না কিন্তু বন্দা বেমার পড়ছে বেমার পড়ার পরে বন্দায় বুঝি লাইছি আমি এখন দুনিয়া তুলে বিদায় নেব মানুষ এমনি জমিনও কান্দে না ও সময় মানুষের জমিনও কান্দে যখন বন্দা জমিনের মধ্যে বেমার পড়ে যায় দুনিয়ার কোনো ডাক্তারের ঔষধে বেমার কমে না এই সময় বন্দায় জমিনও কান্দে আমি জমিনও বাঁচা আমার জন্য সম্ভব নাই ও মনে আইব যে আমি আইজনও আছি আমি তো আর বেশ দিন নাই কিছুদিনের ভিতরে মরি যাই এই সময় মানুষের দুঃখ আয় না মানুষে খান্দই আল্লাহর বন্দায় বিবিরে দারো আনছই না নিয়া বিবির ভাই সাইন আর খালি খান্দন বিবিয়ে কইলা কি তো হইছে তোমার ও সময় আল্লাহর বন্দায় জানাইলা বিবি আমার সারাটা জীবন আমি গুনার মধ্যে কাটাইলাম
এখন আমি মারা যাইমু, আর বেশি দিন নাই রে। আমি মারা যাওয়ার পরে কবর রাখবাই। আমার যা বিশ্বাস, আল্লাহ আমার কবর দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইবা। এই দুজখের আগুনটা আমি সরাইবার কোনো সামান আমারটাই নাই। কবর আজাব এখানে আপনারা জানেন। কবর এখানে আপনার আরসিসি বিল্ডিং ঘর রুম নাই। কবর হইল মাটির ঘর, খিড়ামাকুড়ার ঘর, অন্ধকার ঘর। এই ঘর দুনিয়ার কোনো কারেন্ট নাই, কোনো লাইট নাই, কোনো বিছনা নাই, কোনো বালিশ নাই। মাটির ঘর, মাটির। তবে যদি জমিনও নেক আমল করিয়া যাও, বালা সামান লইয়া যাও, বন্দা আপনার কবর তোয়ার লগে লগে আল্লাহ আপনার কবরে জন্নতর বাগান বানাই দিবা। হও না আল্লাহ আমিন। হায় রে হায়, ওলা তো সামান জোগাড় করা লাগবো না, সামান জোগাড় করা লাগবো। আমরা কবর দেখার পরে আমরা ডরাইতাম। আমরা কিছু মা বই নকলে কবরিস্তান নিয়ে ছাগল মেলা দীর্ঘা দিলেন, বিলকুল ডর না, ইলা আসেন না। আমরা কবর দেখিয়া ডরাইতাম যে ও মাটিতে আমি ঘুমাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দামান জিন নূরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনও হাঁটিয়া যাইতা, কবর দেখতা, দেখার লগে লগে দাঁড়াই রইতা আর কবর বা চাইতা আর ওলা খান্দন খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুটা চক্ষু বা জল বাইরিত, দাড়ি ভিজিয়া যাইতো। হায় রে হায়, উসমান গনি আমরা লাখান নিজেই না। নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দেব হয়েছে। ও নবীজি ফরমাইন যে নূর আইন আমার উসমান রে আমি নবীজির দুই নূর দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উসমান গনি এত মায়ার, নবীজি জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেস্তি সার্টিফিকেট দিসলা। এর লগর একজন হযরত উসমান গনি আরবর মাঝে সবচেয়ে ধনী আসলা, দিন ইসলামের জন্য ওঠাল ধন সম্পত্তি খয়রাত করছেন। সুবহানাল্লাহ। জন্নতর সার্টিফিকেট পাওয়ার বাদেও কবর দেখিয়া তাই খান্দিতা। সাহাবাই কেরাম হলে জানাইতা, ও নবীর সাহাবী উসমান, আপনি কবর দেখার লগে লগে জমিন কোন কারণে খান্দ? আল্লাহর নবী জমিন জন্নতর সার্টিফিকেট দিয়া গেছেন গিয়া। হযরতে উসমান গনিয়ে ফরমাইল, ভাইয়েনি রে, তোমরা জানো না আমার নবী যে বেহেশতর সার্টিফিকেট দিছেন, আমি শুকরিয়া আদায় করি। আর আমি উসমান গনিয়ে কবর দেখিয়া ও কারণে আমি খান্দি। আমার নবী কইছেন আখিরাতর প্রথম গেট হইল কবর। এই কবর বন্দা যদি এই গেট ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করবে। আর এই গেট যদি ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হইত নাই। একবার রোজর মাঝে ইরাই দয়নি আমরা বিলকুল না। ই মাতু না, ইটা মাতিলে আরো বুড়া বেজার হওয়া দুঃখ লাগে না। না, কবর ইয়াদ করতাম, মরণের কথা ইয়াদ করতাম, হাসর মিজান হুলসিরাতর কথা মনো আনতাম। তখন আল্লাহর ডর, আল্লাহর ভয় বন্দার ভিতরে আইব। বন্দায় নমাজ পড়িবা, রোজা ধরবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। বন্দায় গুনার খাম কোনো সময় করতা নাই। আল্লাহর বন্দায় খান্দয় ও সময় বিবির দুঃখ লাগছে, বিবিয়ে কইলা আমি এত বুঝাইলাম, আপনি মানলাই না। এখন তো আমার আর করার কোনটা নাই, আপনার কবরও আমি গেলেও তো হইতো না, আপনি যাবা লাগবো। ও সময় আল্লাহর মান দিয়ে ফরমাইল, ও আদরের স্বামী, কোন জিনিস দিলে জমিল শান্তি হইবাই আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা, বিবি রে, আমারে কোনো জিনিস দেওয়ার তোমার দরকার নাই, তবে আমার একটা অনুরোধ হইল, আমি শুনছি যদি কোনো মানুষের জমিনের মধ্যে একজন ছেলেরে আলিম বানাই, হাফিজ বানাই, এই জাদুর বাবারে মারে আল্লাহ দোজখের আগুনের মধ্যে জ্বালাইতা নাই। আমার এক অনুরোধ, তুমি এখন গর্ভ ধারণ করে লইছ, আমি তো বুঝি আর কিছুদিনের ভিতরে মরি যাইম। আমি মারা যাবার বাদে যে সন্তান জন্ম নিব, এই সন্তান যদি ছেলের সন্তান হয়, তাহলে লালন পালন করিয়া তোলা বড় আর বাদে খুদেজা খাতুন হাফিজি আলিয়া মাদ্রাসাত নিয়ে ভর্তি করে দিও বলে। খেনে বলে আমার জাদুরে যখন এই মুদরসাত নিয়ে দিবা, হাফিজ সাহেব বলে ফড়াইবা, আর আমার জাদুয়ে
আল্লাহর নাম রহমান এবং রহিম লইব, আল্লাহ আমার বিশ্বাস লগে লগে আমার কবর তনে আল্লাহ দুজখর আগুন সরাই লইবা। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান কিতাবের মধ্যে আনইল আল্লাহর বান্দা দুনিয়া তুলে বিদায় নিছয়, মারা যাওয়ার পরে বন্দারে কবরের মধ্যে রাখা হইল। বন্দার কবর আল্লাহ দুজখর আগুন টালিয়া দিলেইছেন। কয়েকদিন পরে এই বিবির ঘর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিছেন। মায়ে জমিন লালন ফালন করয়, মায়ে জাদুরে বড় বানাইছেন। সামান্য বড় হইছেন, বুঝদার হইছেন। ও সময় মায়ে জাদুরে জানাইলা, বাবারে তোমার বাবা জমিনও দেখছ না, তোমার বাবার একটা ওসিয়ত আসলো, তোমার নবীর বাগান মধুর সাথে আমি পড়াইতাম। মায়ে জাদুমণিরে লইয়া একটা মাদ্রাসার বারিন্দায় যায়। যাওয়ার পরে মাদ্রাসার হুজুর আপনার কাছে নিবেদন করেন, আড়াল তলে হুজুর আমার স্বামী জমিন নাই, আমার জাদু হইল একটা এতিম, তার বাবার কিন্তু আমল ভালো ছিল না, বাবার ওয়াদা ছিল সন্তান ছেলে সন্তান হইলে মাদ্রাসা পড়াইতাম, লাভ হইব। ওই সময় মাদ্রাসায় রাখাই অ্যাডমিশন দেওয়া হইল। দেওয়ার পরে হাফিজ সাহেব বলে এই জাদুমণিরে ওযু করাইয়া লয়, আনার ঘরে ফরমাইল, জাদুমণি তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাচ্চায় ফরমাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় হুজুর হলে ফরমাইল, বাবা আর দেরি করিও না, তুমি এখন কও বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চায় যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তনে আল্লাহর নাম রহমান এবং রহিম লয়, এই জাদুয়ে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ লগে লগে জানাইলা, ও ফিরিস্তা হল আর দেরি করিও না রে, আমার অমুক বন্দার কবর তনে দুজখর আগুন সরাও, জোরে কওনা সুবহানাল্লাহ। ফিরিস্তায় জানাইলা, আয় আল্লাহ সমস্ত দিন তনে আযাব দিতেছি, আয় আল্লাহ কোন কারণে আপনি নিষেধ করো। আল্লাহ জানাইলা, ফিরিস্তা হল জানো না, আমার বন্দায় জমিনের মধ্যে সমস্ত জীবন নাফরমানি করলো, আমার বন্দায় জমিন গুনার কাম করে লাইছে, কিন্তু আমার বন্দায় তার একজন ছেলেরে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়ার এই বাচ্চাটায় আমার নাম রহমান এবং রহিম ধরে লাইছে, আমি আল্লাহ রহমতর ভান্ডারে জুস মারি দিছে রে। এই জাদুমণির কারণে আমি আল্লাহ তার বাবার কবর তনে দুজখর আগুন সরাইলাম, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ তালিবুল ইলমের লগে মায়া রাখিও, সম্পর্ক রাখিও, জাগির খাওয়াইও, লাভ হইব। বোর্ডিং থাকলে বোর্ডিং খেদমত করিও, বোর্ডিং সাহায্য করিও, সদকা করিও। আল্লাহর হাবিবর ফরমান, যখন কোনো কবরস্থানের ধারে দিয়া মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলম হল হাঁটিয়া যাইবা, এই কবরস্থানও যদি কোনো মধ্যে গান আযাবের মধ্যে তাকয়, এরা হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মধ্যে গান কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। ইনর তালেবা খালি ওনো 24 ঘন্টা তাকই না, আটা ফিরা করেন, কিছু তো আটা ফিরা করেন না, কবরস্থানের দ্বারে দিয়ে যাই না, গেলে লাভ হইব। কারণ এই কবরস্থানের মধ্যে গান যদি আযাবর লিপ্ততা হয়, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ মধ্যে গানের আযাবরে হালকা করে দিলেই বা কওনা সুবহানাল্লাহ। আর এই বাচ্চায় যে বাড়ি জাগির খাইবা বা যারা নিয়াইন বোর্ডিং খরচ দিবা, এরা খাইবা নাই। আমার বুজুর্গণ বেশিরভাগ বোর্ডিং নিরামিষ থাকে, ডাইল থাকে, আলু থাকে, ডিম থাকে, মাঝে মাঝে মাছ থাকে, গোস্ত কম থাকে। কোনো কোনো সময় মানুষে বকরিয়া নিয়ে দেন নানি, কোনো মানুষে গোস্তা নিয়ে দেয়। তালিবুল ইলমে যখন খান বড় খুশ হয়, ইটাই খাইয়া জমিনও দোয়া করবা, আল্লাহ তোমার মধ্যে গান্ডে আল্লাহ বেহেশতি খানি খাওয়াইবা, কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর গোলামি করক, নেক আমলের মধ্যে
আরেকটা আমল হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, নামাজ এবং রোজা তনি আর উত্তম। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নমাজ এবং রোজা তুলে উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, নফল নমাজ ভরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার নামায় আমল আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার জন্য জমিনের মধ্যে দোয়া করো। যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বন্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। হায়াত বাড়িব না নি সাবগত, মা বাবার খেদমত, মা বাবার সেবা, এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব ফরমায় ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো বন্দায় জমিন সদকায় জারিয়া করিয়া বন্দা মারা যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লা তানালুল বিররা হাত্তা তুনফিকু তুনফিকু মিম্মা তুহিব্বুন। কত সময় পর্যন্ত বন্দা তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হয় না, যত সময় পর্যন্ত তোমার জানতনে মায়ার জিনিস আল্লাহর রাস্তায় খয়রাত করবে না, কত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হয় না। এর কারণে আমার বুজুর্গণ এই মাদ্রাসার লগে খার খার মায়া আছে। একটাবার হাত কান তুলে মারো রে ভাই, আমি দোয়া করবো। মাশাল্লাহ মাশাল্লাহ, সারার মায়া আছে দেখিয়া আমরা সারা দোয়া করে যাই আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমরা সারার লাগি এই মাদ্রাসা খান্ডে নাজাতর জরিয়া বানাই দিও। সারাই গো আমিন। এই মাদ্রাসা ইন থাকলে আমরা লাভ হইব না লস হইব? লাভ হইব না নি? ইকানোর লগে মায়া আছে না নি? আপনারা সাহায্য সহযোগিতা করেন না, বরাবর খতরা আরো করবা, ইকান থাকলে ফায়দা হইব। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাতে মাদ্রাসা খান্ডে আল্লাহ জারি রাখুক, সারাই হোক। আল্লাহুম্মা আমিন। দেখি চাই খার খার ইনো মান আই দেখি হাত কান তুলা মারো চাই ইয়া আল্লাহ। আর সারার আসেননি মাশাআল্লাহ, আল্লাহ দেব। অনেকর মা আসেন, অনেকর মা নাই, অনেকর বাবা আসেন, অনেকর বাবা নাই। নবীজি কইতরা মা বাবা হইলে আওলাদের জন্য দুয়ার দরজা। আমার বুজুর্গণ বন্দা জমিনে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, জমিনের লগে লগে নমাজ আরম্ভ করিও। আল্লাহর হাবিবে ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ। আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তাইত, নবীজি দেরি না করিয়া জমিনের মধ্যে নমাজ পড়া আরম্ভ করতা। আর এই নমাজের কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে সরাই দিতা। সুবহানাল্লাহ। আর কিতা বলে জমিনের মধ্যে আর সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বন্দার হায়াত আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আল্লাহর হাবিবে ফরমাইলেন বন্দারে তুমি যখন আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত করবাই, বন্দা সদকা করবাই, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম,
কামা তারবুনা সাখালাকুম। আল্লাহ তোমার এটারে ক্ষমাইতা নাই, আল্লাহ বাড়াই রাখবা। যেভাবে বাড়িন তো মা বই নখলে মুরগি বুয়াইয়া ডিমতনে বাচ্চা বাড়াইন নানি। আল্লাহর হাবিবে ফরমায় তুমি যখন আল্লাহর দরবারে সরকা খয়রাত করবাই, আল্লাহ ইতারে বাড়াইবা, আল্লাহ কিয়ামতের ময়দানো 170 আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাখানো ডালাই হইতো একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসাখানো 1000 টাকা একজন ভাই হাত কান তোলা মারো রে ভাই, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াইবা। যদি মা বাবা থাকয় আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। একজন ভাই 1000 টাকা এখন থাকলে হইব, না থাকলে পরে দিলে হইব রে ভাই। একজন ভাই হাত কান তোলা মারো, আমি আপনার জন্য দোয়া করব। মাশাআল্লাহ। নাম আনোয়ারউদ্দিন। আয় আল্লাহ তোমার বন্দা তান ও যে হেরো অ্যাক্সিডেন্টে মারা গেছ না, 4 জন তান কুটু। আয় রে আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আনোয়ারউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। তোমার বন্দার যত মূর্তি আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাও। তোমার বন্দার পকেটে জমিনও খালি করিও না, সারাই আমিন। 2 নম্বরে কোনো ভাই আসনি হাত কান তোলা মারো রে ভাই। 2 নম্বরে কোনো ভাই আসেননি হাত তোলা মারিয়া জানাও রে ভাই, আমি জমিন দোয়া করবো, আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিবা। আচ্ছা যাক পয়সা জবরত 1 ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেও, আমি তোমার জন্য দোয়া করবো। তোমার যত মুর্দে আনন্দ খার খবর আল্লাহ তারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা। নাম কিতা আপনার? বতাই মিয়ান। আসল নাম কিতা? ধন্যবাদ। এনআরসি তো তানি মানুষ মারাইলেছেন, ঠিক আছে। আয় আল্লাহ তোমার বন্দা জানাব বতাই মিয়া। ঠিক আছে। ইচ্ছা ইনো ভাড়ায় বতাই মিয়া হুজাই গিয়া শুনি বেটার নাম লাড্ডু মিয়া। এদিন আইলাকান্দি ওয়াজও গেছি, বেটা এখন তার নাম সরকার। আমি কইলাম তুমি খানোর সরকার বলি, আমি আস্থা মানুষ সরকার। বুঝো। আয় আল্লাহ তোমার বন্দা আমার বতাই মিয়া সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মধ্যে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও, সারাই হও আমিন। আপনার নাম? আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলাউদ্দিন সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াও। তোমার বন্দার যত মধ্যে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও, সারাই হও আমিন। খরে কোন ভাই হাত তোলা মাসলা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল মুকিদ ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও, সারাই হও আমিন। ভাই নাম? কিতা করো? আয় আল্লাহ মাদ্রাসার সম্মানিত তালিবুল ইলম আমার একরাম আলী সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও, জেহেন্ডে কুলিয়া দেও, মা বাবারে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও, সারাই হও আমিন। এর বাদে কোন ভাই হাত কান তোলা মারো রে ভাই। 1 ব্যাগ আর বা 1 ব্যাগ দিতে বলা জবন কত হইছে এমনি আর যা আল্লাহর নবীর বাগান ও মাদ্রাসা খানো তোলা দেও না লাভ হইব। ইদার ভাই আর নাই নে কেউ। মাশাল্লাহ। ভাই নাম কিতা? বাড়ি খানো? মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জলালউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও। মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর